আইপিএল 2024 শুরু হওয়ার আগেই টি-20 বিশ্বকাপ এবং আইপিএল থেকে ছিটকে গেল বিরাট কোহলি। বন্ধুরা, আইপিএল 2024-এর আগেই কলকাতা নাইট রাইডার্স এবং লখনৌ সুপার জায়ান্ট দুটো টিমই পেল বিশাল বড় ধরনের সুখবর। এবং এই আইপিএল 2024-এ ইনজুরিতে থাকা কিছু দুর্ধর্ষ প্লেয়ার কিন্তু আইপিএলের প্রথম ম্যাচ থেকেই কিন্তু খেলতে চলেছে। কারা কারা খেলতে চলেছে এবং কলকাতা এবং লখনৌর জন্য কি সুখবর রয়েছে, বন্ধুরা আইপিএল সংক্রান্ত 5টি নতুন খবর এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো ভিডিওটি শুরু করার আগে আইপিএল সংক্রান্ত সমস্ত নিউজ সবার প্রথম বাংলায় পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এবছর আইপিএলের প্রথম ম্যাচ শুরু হচ্ছে 22 মার্চ থেকে এবং প্রথম ম্যাচ রয়েছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের মধ্য দিয়ে। বন্ধুরা, এই আইপিএল 2024-এর প্রথম আপডেটটি হলো ইনজুরিতে থাকা ঋষভ পান্ত, কেএল রাহুল, সূর্যকুমার যাদব এই প্লেয়ারগুলো কিন্তু পুরোপুরিভাবে এখন ফিট রয়েছে এবং আইপিএলের প্রথম ম্যাচ থেকে এদের খেলার সম্ভাবনা বেশি রয়েছে। এবং দ্বিতীয় ব্রেকিং নিউজটি হলো গুঞ্জন শোনা যাচ্ছে যে বিরাট কোহলি টি-20 বিশ্বকাপ এবং আইপিএলের কিছু ম্যাচ না খেলতে পারে, কারণ বিরাট কোহলি ওয়ার্ল্ড কাপের পর থেকেই কিন্তু পারিবারিক সমস্যার কারণে তিনি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রেখেছেন এবং এখনও পর্যন্ত ইন্ডিয়াতে আছে কিনা সেটি নিয়ে রয়েছে সন্দেহ। এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের এখনও পর্যন্ত কিন্তু প্র্যাকটিস ক্যাম্প শুরু হয়নি। যদি প্র্যাকটিস ক্যাম্প শুরু হয় তাহলে বিরাট কোহলি এবছর আইপিএলে কয়টি ম্যাচ খেলবে তা পরিষ্কারভাবে জানা যাবে। তৃতীয় আপডেটটি হলো আইপিএল শুরু হওয়ার আগেই কেকেআর কিন্তু পেল সুখবর। হ্যাঁ বন্ধুরা, যেখানে কেকেআরের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারকে নিয়ে বিসিসিআইর সঙ্গে কন্ট্রোভার্সি থাকলেও কি হবে, রঞ্জি ট্রফির ফাইনালে শ্রেয়স আইয়ার কিন্তু 95 রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলে প্রমাণ করে দিয়েছে যে তিনি পুরোপুরিভাবে প্রস্তুত আইপিএল 2024-এর জন্য এবং এটি কিন্তু কেকেআর ফ্যান্সদের জন্য একটি বিশাল বড় ধরনের সুখবর। চতুর্থ নিউজটি হলো আইপিএল 2024-এর প্রথম 15টি ম্যাচের অলরেডি শিডিউল ঘোষণা হয়ে গেছে এবং বাকি ম্যাচের শিডিউল কিন্তু বিসিসিআই আগামী 1-2 দিনের মধ্যেই কিন্তু ঘোষণা করতে চলেছে। বন্ধুরা, এই সমস্ত আপডেটগুলি আজকের জন্য ছিল। এর পরবর্তী সময় কোনো নতুন আপডেট এলে তোমাদেরকে কিন্তু সবার প্রথমে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ বন্ধুরা।